গুড মর্নিং গাইজ, সবাইকে এডুকের প্রবীর চ্যানেলে আবার স্বাগত। তো আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি, যেটা কি মেনলি ডাব্লিউবিসিএস এর জন্য, যে আগামী 2021-এ ডাব্লিউবিসিএস হতে চলেছে। তার জন্য আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাস দিয়ে থাকি বা দিয়ে যাচ্ছি। তো আজকের যে একটা ইম্পর্টেন্ট ক্লাস, রেশিও অ্যান্ড প্রপারেশন, যেটা ডাব্লিউবিসিএস কেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই প্রচুর পরিমাণে আছে। সো আপনাদের টাইম না নষ্ট করে আমরা মেন ক্লাসে ঢুকে পড়বো। তো যেটা হচ্ছে কি যে কি রেশিও অ্যান্ড প্রপারেশন, অনুপাত ও সমানুপাত। তো ফার্স্ট অনুপাতটা কি, তারপর আমরা সমানুপাতটা কি জানবো। অ্যাকচুয়ালি আমি ইজি টু হার্ড ক্লাসের দিকে যাচ্ছি, নট এ হার্ড টু ইজি, তাহলে কি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো অনুপাতটা কি? অনুপাত হচ্ছে কি একটা একক বর্জিত শুদ্ধ সংখ্যা। সেটা কিভাবে প্রকাশ করা হয়? এটাকে A:B এইভাবে প্রকাশ করা হয় অনুপাতটিকে। এইটাকে কি বলে না, এটাকে বলে পূর্ব পদ, আর এটাকে কি বলে উত্তর পদ। আমরা এইভাবে এটাকে দেখতে পারি, এবং অন্যরকম ভাবে বলতে গেলে A/B হিসাবেও কিন্তু আমরা অনুপাত বুঝি। যে দুই রকম ভাবে আমরা এটা বুঝতে পারবো, A:B অ্যান্ড A/B, যেটাকে বলা হয় এটাকে পূর্ব পদ আর বিটাকে উত্তর পদ। তো এই অনুপাতকে আবার বিভিন্ন রকম ভাগে আমরা ভাগ করে থাকি। যেমন প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, গুরু অনুপাত, লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাতটা কি, যে আমি যেটা বলেছিলাম A:B, এটাকে যদি আমি অনুপাত বলি, তাহলে এইটা কি A:B, এটা এই এই যে সাইনটাকে কি বলা হয়, যে ইজ গ্রেটার দেন, মানে বড়, এইটা এটার থেকে বড়। তো পূর্ব অনুপাতের ক্ষেত্রে কি হবে না, পূর্ব পদটা বড় হবে উত্তর পদের থেকে। আর এটা কি লঘু অনুপাত, লঘু অনুপাতে কি হবে, ই ইজ ইজ লেস দ্যান বি, মানে এ বি এর থেকে ছোট। যদি এটা আমি সংখ্যায় পুট করি, তাহলে সেটা অবশ্যই বোঝা যাবে, যেটা আমি এক্সাম্পল এ এন্ড বি এর মাধ্যমে দেখাচ্ছি। আর এটা কি হচ্ছে না, সামান্য অনুপাত। সামান্য সামান্য অনুপাতে কি হয় না, দুটোই একই রকম হবে, A:B, মানে একই, এর মান যত হবে বি এর মানও তত হবে। তো গুরু অনুপাত, লঘু অনুপাত, সমান্য অনুপাত। তাছাড়া আছে কি ব্যস্তানু অনুপাত। ব্যস্তানুপাতটা কি রকম, সেটা হচ্ছে ব্যস্তানু অনুপাত, আমি পুরোটা লিখছি না, যদি 4:9 কিংবা 9:4, এইটাকে বলে ব্যস্ত অনুপাত। সামান্য অনুপাতে কি ছিল, 4:4 বা 9:9, এইটা হচ্ছে সামান্য অনুপাত। বা ব্যস্ত অনুপাত যখন বলবো, তখন কি হবে না, পূর্বপদ উত্তরপদ একই রকম থাকবে না, কম বেশি থাকবে। যে দুটো দেখালাম সে দুটোতে তাই, যে 4:9 বা 9:4, সেটা আবার আমি 4:9 কি 9:4 এইভাবেও আমরা চিনতে পারবো। যেহেতু অনুপাতটা এভাবেও লেখা যায়, এভাবেও বোঝা যায়। তাহলে অনুপাত মোটামুটি আমরা একটা ক্লিয়ার জায়গায় এসে পৌঁছেছি। এবার চলে যাব কি সামান্য অনুপাত। তো সামান্য অনুপাতটা, সরি সমানুপাত, সমানুপাত। সমানুপাত কি, সমানুপাতটাকে জাস্ট এইরকম চারটে, যেমন ইজ টু এটা অনুপাত, তেমনি এই চিহ্ন দ্বারা আমরা সমানুপাতকে চিনে থাকি। এই যে সমানুপাত, এই সমানুপাতটা কি হিসাবে বলা যাবে, 2:3:4:6, এরকম ভাবে আমরা একে চিনতে পারবো সমানুপাতকে। তাহলে কি বলে, এই দুই, আর এটাকে বলে কি প্রান্তীয় পদ। আর যে মধ্যে দুটো আছে সেটা হচ্ছে মধ্যপদ। তাহলে এই প্রান্তীয় পদ আর মধ্যপদ, তাহলে প্রান্তীয় পদ কি 2:6 সমান 3:4, একই রকম হবে, তাহলে 12:12। তাহলে আমরা কি সমানুপাত থেকে কি বুঝলাম, যে প্রান্তীয় পদ দুটির গুণফল এবং মধ্যপদ দুটির গুণফল সমান। এই যে রুলসটা বললাম,
এই যে নিয়মটা বললাম যে প্রান্তীয় পদের গুণফল ইজ ইকাল টু মধ্যপদগুলির গুণফল, মধ্যপদগুলির গুণফল ইজ ইকাল টু প্রান্তীয় পদগুলির গুণফল। তাহলে এখান থেকেই যে সমানুপাতের যে প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি যে নির্ণয় করতে বলা হয় বেশিরভাগই ম্যাথের ক্ষেত্রে, তো সেটা আমরা দেখে নেবো এই 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 একটাই রুলসের উপর দিয়ে, কি না প্রান্তীয় পদ্ধতির গুণফল সমান মধ্য পদ্ধতির গুণফল, বা মধ্য পদ্ধতির গুণফল সমান প্রান্তীয় পদ্ধতির গুণফল। তো একটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব যে কিভাবে এই প্রান্তীয় পদ আর মধ্য পদের ব্যাপারটা আসছে, আর চতুর্থ সমানুপাতি বা মধ্য সমানুপাতি বা তৃতীয় সমানুপাতি বা দ্বিতীয় সমানুপাতি বা প্রথম সমানুপাতি কিভাবে নির্ণয় করা যায়। তো সাপোজ একটা ম্যাথ a:b সমান 2:3 আর b:c সমান 5:7 হলে a:c সমান কত? তাহলে এই সিম্পল একটা ম্যাথের মাধ্যমে দেখে নেব। তাহলে a:b 2:3 যদি একে 5 দিয়ে গুণ, সাপোজ এটা সমান করি 10 15, এটা কি 5 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, তেমনি a b:c 5 7, তাহলে 3 5 15 আর 3 7 21, এটা কি 3 দ্বারা মাল্টিপ্লাই করা হলো। তাহলে আমরা কমন পেলাম কি, এখানে যেমন বিটা কমন, এ বি কমন, তেমনি এই 15 কমন। তাহলে এইরকম ভাবে তাহলে a:c বের করতে বলা হয়েছে, তাহলে a:c সমান কি হবে না 10:21। ক্লিয়ার বন্ধুরা, আশা করি। তাহলে এটা যে প্রান্তীয় পদ আর মধ্য পদের ব্যাপারটা বললাম, সেই ব্যাপারটা এখানে ক্লিয়ার হলো। এবার যে চতুর্থ সমানুপাত, মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি যে কথাটা বলেছিলাম, সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিব। তো কি, সাপোজ 4 5 12, এটাকে যদি বলা হয় চতুর্থ সমানুপাতিটা বের করতে, চতুর্থ সমানুপাতি কি যদি বলা হয়, তাহলে কি হবে 4:5 আর 12 জিজ্ঞাসা। যদি এটাকে আমি x ধরি, তাহলে কি দাঁড়াবে 4x সমান 60। ক্লিয়ার বন্ধুরা? তাহলে বাই 4, তাহলে 4, এই জিজ্ঞাসা চিহ্ন কি হবে, চিহ্ন জায়গায় কি 15। তাহলে আমাদের চতুর্থ সমানুপাতির অ্যান্সারটা কি না 15। তাহলে বন্ধুরা ক্লিয়ার আশা করি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমি অ্যাকচুয়ালি কি আজকে দেখালাম কি ইজি টু হার্ড, নট এ হার্ড টু ইজি। তো কি, কেননা ইজি টু হার্ড গেলে আপনাদের বুঝতে সবার সুবিধা হবে। সো এরকম রিলেটেড আরও অনুপাত সমানুপাতের ক্লাস ধারাবাহিকভাবে আমরা নিয়ে আসবো। আপনারা সঙ্গে জুড়ে থাকুন আমাদের এডুকেপ্রুভ চ্যানেলে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।